হ্যালো এভরিওয়ান, আমি সুমি। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন ভাজার একটা রেসিপি। বেগুন তো সবসময় তেলে ভেজে খেয়েছেন, এরকম হচ্ছে অয়েল ফ্রি বেগুন ভাজা রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করব। তেল ছাড়া আমি এই বেগুন ভাজাটা কিভাবে করেছি সম্পূর্ণ রেসিপিটা আমি এবার আপনাদের সাথে শেয়ার করছি। তা চলুন, যেহেতু বেগুনের রেসিপি বেগুন ভাজা, তার জন্য প্রথমে আমাদের নিয়ে নিতে হবে একটা বেগুন। বেগুন নিয়ে এবার বেগুনটাকে ভালো করে আমি পিস করে কেটে নিচ্ছি। শীতকালে বেগুন ভাজার টেস্টটাই আলাদা হয়, কারণ শীতকালে বেগুনের দানার পরিমাণটা কিন্তু অনেক কম থাকে। তো শীতকালে বেগুন ভাজা খেতে কিন্তু অসাধারণ লাগে। তাই সবসময় তেলটা তো আমাদের শরীরের জন্য ভালো না, তাই এর জন্য অয়েল ফ্রি বেগুন ভাজা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তার জন্য দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি বেগুন। আমি এখানে 4 পিস বেগুন নিয়ে নিলাম। এগুলোকে ভালো করে জলে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। জলটা যতটা পারবেন এটার থেকে জলটা মানে ঝরিয়ে রেখে দেবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। তার সাথে অ্যাড করে দেব পরিমাণ মতন হলুদের গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো। আর তার সাথে চিনি, লবণ, হলুদ আর লঙ্কার গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিলাম জিরের গুঁড়ো। দিয়ে এগুলোকে এবার বেগুনগুলোকে ভালো করে মশলার সাথে ভালো করে দু পিঠই ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। ম্যারিনেট করে ততক্ষণ রেখে দেবো যতক্ষণ চিনিটা ভালো করে মেল্ট না হয়ে যায়। যেহেতু তেল ছাড়া বেগুন ভাজার রেসিপি, তাই সামান্য মশলা না দিলে তো খেতে ভাল লাগবে না। তাই এই মশলাগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। দিয়ে এবার এটাকে বেগুনের সাথে এটাকে ভালো করে ম্যারিনেট করে এগুলোকে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো, যাতে চিনিগুলো ভালো করে মেল্ট হয়ে যায়। তো সব বেগুনগুলোতে আমার মশলা ভালো করে ম্যারিনেট করা হয়ে গেছে মশলাগুলো। এবার এটাকে রেখে দিচ্ছি একটা সাইডে। এবার আমি আরেকটা মশলা তৈরি করে নেব। তার জন্য আমি নিয়ে নিচ্ছি কিছুটা চালের গুঁড়ো। আমার চালের গুঁড়োটা দরদরা ছিল, আর তার সাথে নিয়ে নিয়েছি বেসন। আর তার সাথে কিছুটা অ্যাড করে দিলাম চাট মশলা। চাট মশলাটা অপশনাল, চাইলে দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। চাট মশলাটা দিলে খেতে ভাল লাগবে, টেস্টটা আর কি ভালো আসবে, ওর জন্য একটু চাট মশলা দিলাম। বা আপনারা ভেজে নেওয়ার পরে উপর থেকে চাট মশলাও ছড়িয়ে দিতে পারেন। এবার দেখুন, আমার এটা বেগুনগুলো ম্যারিনেট করা হয়ে গেছিলো। এবার এই যে চালের গুঁড়ো, বেসন আর চাট মশলার কোটিংটা রয়েছে, ওর মধ্যে বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নেব। চারিপাশটা ভালো করে এরকম আমি কোটিং করে নিচ্ছি। চালের গুঁড়োটা দিলে উপরটা ক্রিস্পি হবে, আর ভিতরটা একদম পুরো সফট হবে। খেতেও কিন্তু ভাল লাগবে। ওর জন্য একটু বেসনের সাথে চালের গুঁড়ো আপনারা এটাতে দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে প্রত্যেক বেগুনগুলোকে ভালো করে চালের গুঁড়ো আর বেসনে কোটিং করে নিলাম।
এবার আমি এখানে একটা নিয়ে নিচ্ছি হচ্ছে তাওয়া। আমার হচ্ছে এখানে তাওয়াতে নিয়েছি, আপনারা ননস্টিক ফ্রাই প্যান থাকলে ওর মধ্যে করবেন। যেহেতু এটা লোহার তাওয়া, এবার এর মধ্যে একটু ননস্টিকি ভাবটা নেই, ওর জন্য এর মধ্যে অল্প তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি ভালো করে। আপনারা ননস্টিক তাওয়াতে করলে কোনো হচ্ছে তেল লাগবে না, তেল ছাড়াই এই রেসিপিটা করে নিতে পারবেন। এবার তাওয়াটাকে ভালো করে গরম করে নিলাম। এটাও কিন্তু একটা টিপস, যাদের বাড়িতে ননস্টিক তাওয়া নেই তারা কিন্তু এইভাবে তাওয়াটাকেও হচ্ছে ননস্টিক করে নিতে পারেন। ভালো করে একটু হিট করে নিয়ে সের মধ্যে তেল দিয়ে মুছে নিলে এটা কিন্তু ননস্টিকের মতন ইউজ করা যায়। এবার এটাকে দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যারিনেট করা সেই বেগুনগুলো। ম্যারিনেট করা বেগুনগুলোকে দিয়ে এগুলোকে হচ্ছে ঢেকে দেবো। ঢেকে দিয়ে হচ্ছে মিনিট 5 পরে এটাকে উল্টে দেবো। মিনিট 5 পরে আর একটা পাশ উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে আর একটা পাশ হতে দেবো। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম লো রেখে দেবেন। লো রেখে দিয়ে ঢাকা দিয়ে এই রেসিপিটাকে এভাবে করতে হবে, তাহলেই হচ্ছে আমাদের রেডি হয়ে যাবে একদম তেল ছাড়া হচ্ছে বেগুন ভাজা। তেল ছাড়া আমার এই বেগুন ভাজা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন। এরকম করে ঢাকা দিয়ে এবার হচ্ছে এপাশ ওপাশ করে একটু ভাজা ভাজা করে নেব। যখনই দেখলে বুঝতে পারবেন যে এটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, তখনই হচ্ছে গরম গরম পরিবেশন করুন অয়েল ফ্রি হচ্ছে বেগুন ভাজা।